আমি শুধু একটাই জনগণকে অনুরোধ করতে চাই, যাদের প্রিয়জনরা আছে তারা যেন সবাই এদিকে রওনা না হয়। পুরো রাস্তা ভরে অনেক মানুষ যাচ্ছে, যাওয়ার কোনো উপায় নাই। শুধু আপনারা বরং আমাদের জন্য আরো বেশি প্রবলেম ক্রিয়েট করছেন, কারণ একদিন পরে আপনারও পানি লাগবে। ওখানে পানি নাই, ড্রাই ফুড নাই। তো আমরা সব ক্যারি করার চেষ্টা করছি। যে কারো ভাবনার চেয়ে অনেক বেশি পানি এসেছে এবং পানির উচ্চতা বেশ উঁচু, বেশটুকু পানির লেভেল রাইজ করেছে। আমাদের সেনাবাহিনীর 40টা টিম কাজ করছে, নৌবাহিনীর 10টার মতো টিম কাজ করছে এবং আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করছি এবং প্রায় 3-4 হাজার লোককে আমরা শিফটিং করেছি এক জায়গা থেকে আরেক জায়গায়। বাট পুরোপুরি তো আনা যায় না, একটা উঁচু জায়গা থেকে আর একটা উঁচু জায়গায়। এখন আমাদের আমি আসার পথে দেখলাম ফুলগাজীতে প্রায় 1 হাত পানি কমেছে। ফুলগাজীতে, পরশুরামেও আমাদের আজকে 3টা টিম গেছে, 3টা টিম ওখানেও বেশ কিছু পানি কমেছে বলে আমি শুনেছি। আমি পরশুরাম পর্যন্ত যেতে পারিনি, আমি ফুলগাজী পর্যন্ত গিয়েছি। এখন যেটা হলো যে কিছু কিছু হসপিটালে প্রেগনেন্ট মহিলারা আছে, যেমন আমার স্পিড বোটও 3 জনকে আমি নিয়ে আসছি, আমি এসে সদর হসপিটালে দিয়েছি। তো আমার ট্রুপসকে আমি ইনস্ট্রাক্ট করেছি যে আগে যারা অসুস্থ তাদেরকে ট্রান্সপোর্ট করার জন্য। আর এদিক থেকে আমাদের যত রিলিফ ম্যাটেরিয়াল আছে সব রিলিফ ম্যাটেরিয়ালগুলি আমরা দিয়ে দিচ্ছি এবং আসার পথে পেশেন্টদের নিয়ে আসবে। আমি শুধু একটাই জনগণকে অনুরোধ করতে চাই, যাদের প্রিয়জনরা আছে তারা যেন সবাই এদিকে রওনা না হয়। পুরো রাস্তা ভরে অনেক মানুষ যাচ্ছে, যাওয়ার কোনো উপায় নাই। শুধু আপনারা বরং আমাদের জন্য আরো বেশি প্রবলেম ক্রিয়েট করছেন, কারণ একদিন পরে আপনারও পানি লাগবে। ওখানে পানি নাই, ড্রাই ফুড নাই। তো আমরা সব ক্যারি করার চেষ্টা করছি। আপনারাও সবাইকে বলুন যে আপনারা না যেয়ে সেনাবাহিনী অথবা স্বেচ্ছাসেবী বাহিনীগুলিকে সহায়তা করুন খাবার দাবার দিয়ে, যাতে ওরা ওখানে পৌঁছাতে পারে। আর যারাই এখানে আছে, আশেপাশে যারা আছে, এখানে যেন খাবার দাবার না দেয়। ভিতরে অনেক ডিস্ট্রেস মানুষ আছে, ওখানে খাবারটা দিতে হবে। পানির ফ্লো এখন রিসিডিং, পানির ফ্লো এখন কমে যাচ্ছে। হ্যাঁ, ফুলগাজীতে এক রাতে প্রায় 1 হাত পানি কমেছে। আমি যে রাস্তা দিয়ে পানিতে গিয়েছি, যেখানে আমার ক্যাম্প আছে, ওখান থেকে ওই পানিটা সরে গেছে। সো ইট ইজ রিসিডিং, বাট এখানে হয়তো একটু বাড়বে, কারণ ওই পানিটা এদিকেই নামবে। ঠিক আছে, বাট ওভারঅল সিচুয়েশন ইজ ইমপ্রুভিং। ত্রাণ নিয়ে যেতে পারে, বাট দেখা যাচ্ছে যে একটা নৌকাতে 10-12 জন যাচ্ছে। ওই ত্রাণ দেওয়ার পরে আর কোনো লোককে আর রিকভারি করে, এখন রিকভারির আর সুযোগটা এখন দরকার নাই। সুযোগ আছে, দরকার নাই। কারণ হলো যারা যেভাবে বেঁচে গেছে। সো এখন তাদের খাবার পানি দিতে হবে এবং ড্রাই ফুড দিতে হবে, আর যদি মেডিসিন নাই, 3টা জিনিস। আর যারা এখন ত্রাণ দিতে চাচ্ছে, যারা স্বেচ্ছাসেবীরা, তারাও আলাদাভাবে দিতে পারে। আমাদের ক্যাম্প আছে, ওই ক্যাম্পে দিলে আমরাও পৌঁছা দিতে পারি। সেনাবাহিনী, মাননীয় সেনাবাহিনী প্রধানের কাছ থেকেও, সম্মানিত সেনাবাহিনীর কাছ থেকেও অনেক ত্রাণ এসেছে, ওগুলি আমরা পাঠাচ্ছি, আমরা নিজের উদ্যোগও দিচ্ছি। আমার চোখে একজনও ক্যাজুয়ালিটি চোখে পড়েনি। আমার যেটা ব্যক্তিগত ধারণা যে ওখানে অনেক জায়গাতেই বিল্ডিংয়ে আমি দেখেছি, এক বিল্ডিংয়ে 200-300 করে লোক আছে। তারপরে যেখানে উঁচু জায়গাতে প্রচুর লোক আছে। তো আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট হলো ক্যাজুয়ালিটি অনেক বড় হওয়ার কথা না। যদি কোনো বৃদ্ধ বা কোনো অসুস্থ থেকে থাকে হতে পারে, বাট এটা একদমই গেস। আমার চোখে একজনও পড়েনি পুরো রাস্তায়।